আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পড়াশোনার বিষয় হচ্ছে ক্লাস 12-এর লিমিট। তোমরা ক্লাস 11-এ লিমিট সম্বন্ধে পড়েছো। সেখানে তোমরা দুটো ফর্মুলা পড়েছিলে। সেই দুটো কি আমি লিখছি। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n হচ্ছে মূলদ সংখ্যা। এছাড়া আরও একটা ফর্মুলা করেছিলে, সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু 1, যেখানে x রেডিয়ান এককে মাপা হয়। আচ্ছা, এরপরে 12-এর আরও নতুন কয়েকটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি এবং ফর্মুলাগুলোর প্রমাণও আমি তোমাদের করে দেবো। তাহলে 3 নম্বর ফর্মুলাটা কি? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 পুরোটা বাই x ইজ ইকুয়াল টু হবে n, যেখানে n মূলদ সংখ্যা। এবার নেক্সট ফর্মুলা, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 পুরোটা বাই x ইজ ইকুয়াল টু 1। 5 নম্বর, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু হবে লগ a টু দি বেস e। এখানে অবশ্যই শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে a গ্রেটার দ্যান 0। নেক্সট ফর্মুলা অর্থাৎ 6 নম্বর, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 log of 1 plus x to the base e by x is equal to 1। এখানে বেসটা নাও লেখা থাকতে পারে, যদি কিছু বেস লেখা না থাকে সেখানে তোমরা বেস ই মনে করবে। আর ক্যালকুলাসের ক্ষেত্রে বেস যদি কিছু না দেওয়া থাকে তখন ই ধরে নিতে হবে। আমাদের নেক্সট ফর্মুলা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু হচ্ছে ই। 8 নম্বর ফর্মুলা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ই। এখন আপাতত ফর্মুলাগুলো বললাম, এবার একে একে ফর্মুলাগুলো আমরা প্রমাণ করব। প্রথমে আমরা ক্লাস 12-এর যে প্রথম ফর্মুলাটা বলেছি, অর্থাৎ এখানে 3 নম্বর ফর্মুলা, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 পুরোটা বাই x ইজ ইকুয়াল টু n।
এই ফর্মুলাটা প্রমাণ করব। তা আমরা জানি লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এখানে x ইকুয়াল টু 1 প্লাস x আর a ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে কি দাঁড়াচ্ছে, দুদিকেই আমরা বসাচ্ছি। তাহলে লিমিট এখানে x এর জায়গায় 1 প্লাস x বসিয়ে দিচ্ছি। লিমিট 1 প্লাস x টেন্ডস টু, এখানে a এর জায়গায় 1 বসানোর কথা বলা আছে, টেন্ডস টু 1, আর ওদিকে x এর জায়গায় 1 প্লাস x বসাচ্ছি। তাহলে কত হচ্ছে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n বাই 1 প্লাস x মাইনাস 1 সমান কত হচ্ছে n ইন্টু 1 এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এর পরের স্টেপ আমরা কি লিখতে পারি, বা লিমিট এখানে x টেন্ডস টু 0 হয়ে যাবে, 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 পুরোটা বাই x ইজ ইকুয়াল টু, এখানে 1 এর হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা মানে 1ই হচ্ছে, তার সাথে n গুণ করলে n হয়ে যায়। ব্যাস, ফর্মুলা প্রমাণ হয়ে গেল। এবার 4 নম্বর ফর্মুলাটা প্রমাণ করব। 4 নম্বর ফর্মুলা কি আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, 4 নম্বর ফর্মুলাটা অবশ্যই তোমাদের করতে হবে, কিন্তু ফর্মুলার প্রমাণটা তোমাদের করার দরকার নেই, তবু আমি করিয়ে দিচ্ছি, কারণ এই ফর্মুলাটা তোমাদের নতুন এই সিলেবাসের বাইরে, মানে এই এর ফর্মুলাটা করবে। আচ্ছা, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ডট। এবারে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, এখানে মানটা বসিয়ে দিই, 1 বাই x, এখানে ব্র্যাকেট দিচ্ছি, ই টু দি পাওয়ার x এর মানটা বসিয়ে নিই, 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি মাইনাস, সরি এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, মাইনাস 1, এখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট। তাহলে ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে এই 1 আর এই 1 এ দুটো কেটে যাচ্ছে, কেটে গেলে লিমিট
এক্স টেন্স টু জিরো 1/x, এখানে কেটে যাচ্ছে 1 যদি কেটে যায় তারপর আমি একবারে এক্স কমন নিয়ে নিচ্ছি। এক্স কমন নিলে কি থাকছে, এটা 1, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1ই হয়, প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। এবারে এই এক্স কেটে যাচ্ছে, তার কারণ কি, এক্স টেন্স টু জিরো কিন্তু এক্স নট ইকুয়াল টু জিরো, তাহলে সেই হিসেবে আমরা কি লিখব, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে এক্স কেটে যাচ্ছে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট 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 ইনফিনিটি। এখানে লিখে নিই, যেহেতু এক্স টেন্স টু জিরো অতএব এক্স নট ইকুয়াল টু জিরো। তাহলে এবার এক্স যদি জিরো বসিয়ে দিই তাহলে এটা সমান কত হবে, 1। তাহলে ফর্মুলা প্রমাণ হয়ে গেল। আচ্ছা, তোমাদের নেক্সট ফর্মুলা সেটা কি আছে, এই যে এখানে 5 নম্বর ফর্মুলা, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু লগ এ টু দি বেস ই। 5 নম্বর ফর্মুলা, এটা লিখি, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ এ টু দি বেস ই। আচ্ছা, এবার প্রমাণটা করে দেখাচ্ছি। LHS ইজ ইকুয়াল টু কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো, এবার এ টু দি পাওয়ার এক্সকে আমরা এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার ফর্মুলা অনুযায়ী লগ এ টু দি পাওয়ার এক্স টু দি বেস ই, পুরোটা মাইনাস 1 বাই এক্স। এবার লগ, এখানে এক্সটা পাওয়ারে আছে, এটা এখানে এই পজিশানে চলে আসবে ফর্মুলা অনুযায়ী, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স লগ এ টু দি বেস ই মাইনাস 1 বাই এক্স। এবারে কি করব, এখানে লগ এ টু দি বেস ই এটাকে ওপর নিচে গুণ করব, তাহলে সমান কত হচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স লগ এ টু দি বেস ই মাইনাস 1 নিচে এক্স লগ এ টু দি বেস ই ইন্টু লগ এ টু দি বেস ই। এবার বলি, এক্স টেন্স টু জিরো, এবারে লগ এ টু দি বেস ই তার সাথে যদি আমরা এক্সকে গুণ করি সেটা সমানও জিরোই হবে, এক্স যদি জিরো হয়, তার মানে এক্স টেন্স টু যদি জিরো হয় তাহলে এক্স লগ এ টু দি বেস ই টেন্স টু জিরো। এবার তাহলে ওটা সমান যদি আমরা জেড ধরি তাহলে কি হচ্ছে, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, আর এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো হবে। তাহলে এই রাশিটার মান কত হয়ে যাচ্ছে, সূত্রানুযায়ী এটা সমান হয়ে যাচ্ছে 1।
ইন্টু লগ এ টু দি বেস ই ইজ ইকুয়াল টু কত হচ্ছে লগ এ টু দি বেস ই। এবার 6 নম্বর ফর্মুলা, 6 নম্বর ফর্মুলাটা কি ছিল? লিমিট x টেন্ডস টু 0 log x to the base e log 1 plus x to the base e by x is equal to 1. এবার আমরা ধরে নিই 1 plus x is equal to z, না একবারে এরকমই ধরি log 1 plus x to the base e is equal to z, এটা ধরলেই সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 1 plus x is equal to e to the power z। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? x is equal to e to the power z minus 1। এবার এখানে LHS is equal to কত হবে? LHS is equal to কত হবে? আচ্ছা, তার আগে বলে নিই x টেন্ডস টু 0, তাহলে z টেন্ডস টু কত হবে? z is equal to এটা বলা আছে x টেন্ডস টু যদি 0 হয়, x এর মান ইকুয়াল টু যদি এখন আমরা 0 বসাই তাহলে z ইকুয়াল টু log 1 হচ্ছে, log 1 এর মান 0। তাহলে যেহেতু x টেন্ডস টু 0 অতএব z টেন্ডস টু 0। তাহলে এখান থেকে একবারে সরাসরি z এ প্রকাশ করে দিই, লিমিট z টেন্ডস টু 0, এটা সমান আমরা z ধরেছি, তাহলে z বাই x সমান আমরা এটা পেয়েছি e টু দি পাওয়ার z মাইনাস 1। তাহলে সমান কি হচ্ছে? 1 বাই লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z is equal to 1 by 1 is equal to 1। তাহলে এই প্রমাণটা হয়ে গেল। এবার 7 নম্বর ফর্মুলা, 7 নম্বর ফর্মুলা কি বলেছে? লিমিট x টেন্ডস টু 0 1 plus x whole to the power 1 by x is equal to e। এই প্রমাণটা করতে গেলে এই 6 নাম্বার সূত্রের সাহায্যে করতে হবে। এবার আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 1 by x log 1 plus x to the base e is equal to কত? 1। আমরা আগের সূত্রেই দেখলাম। তাহলে এটাকে আমরা এর পাওয়ারে নিয়ে যেতে পারি। কিভাবে? ফর্মুলাটা দেখাই, log a to the power b সমান কত? b log a। উল্টো দিক দিয়ে বলি, b log a সমান আমরা কি বলতে পারি? বিটা এর মাথায় চলে যাচ্ছে পাওয়ারে, মানে b log a ইজ ইকুয়াল টু log a to the power b। এটাকেও সেভাবে আমরা প্রকাশ করব, বা লিমিট x টেন্ডস টু 0 log 1 plus x whole to the power 1 by x
টু দি বেস ই ইজ ইকুয়াল টু 1। এবার এটা সমান আমরা লিখতে পারি লিমিট অফ লগ, সেটাকে আমরা লিখতে পারি লগ অফ লিমিট, লগ অফ লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x টু দি বেস e ইজ ইকুয়াল টু 1। অতএব এখান থেকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু e। ফর্মুলা প্রুফ হয়ে গেল। এবার 8 নম্বর ফর্মুলাটা, 8 নম্বর ফর্মুলা কি বলেছে না লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু e। এটা এর আগের অর্থাৎ 7 নম্বর ফর্মুলা দিয়ে এটা প্রুফ করা যায়। 7 নম্বর ফর্মুলায় 7 নম্বর ফর্মুলাটা লিখি, তোমরা দেখতে পাচ্ছ লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x ইজ ইকুয়াল টু কত e। এখানে আমরা ধরি x ইকুয়াল টু 1 বাই z বা z ইকুয়াল টু 1 বাই x। যেহেতু x টেন্ডস টু 0 অতএব z টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এখান থেকে আমরা লিখি বা লিমিট z টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই z হোল টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু e। এবার এই ফর্মুলাটা দেখো আর এই ফর্মুলাটা দেখো, দুটো একই টাইপের, খালি z এর জায়গায় x বসালেই এটা চলে আসে। দেখো দুটো একদম সেম, তাহলে প্রুফ হয়ে গেল। আজকে আপাতত এই পর্যন্তই, এর পরের দিন অঙ্ক শুরু করা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে। এই রকম আরও যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশান পেতে গেলে বেল অপশানটা প্রেস করবে এবং অবশ্যই